দর্শক, আজকে আলোচনা করবো একেবারে ভাঙড় বিধানসভা নিয়ে, একেবারে ২৬ নির্বাচনের আগে। কেন বলছি? নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে কি শওকত মোল্লাকে, নাকি শওকত মোল্লা ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকীকে? এই দুটো টপিক, এই দুটো নেতা নিয়ে আজকে মেন আলোচনা। মেন টপিক হচ্ছে ভাঙড় বিধানসভা। ভাঙড় বিধানসভায় যে হারে হস্তক্ষেপ চলছে এবং যে হারে মিছিল চলছে, একেবারে সেই নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে ২৬ বিধানসভা ভোটে কার দিকে জয় খুলবে। তার আগে বলবো, যদি কেউ আমাদের ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো, বেশি লম্বা চলো না, একেবারে মুখের ধারে এসে গেল ২৬ ইলেকশন। আর ২৬ ইলেকশনে একেবারে আমরা দেখছি শওকত মোল্লা বিভিন্ন জায়গায় মিছিল করছে। শওকত মোল্লার প্রচুর হারে জনপ্রিয়তা বাড়ছে ভাঙড় বিধানসভায়। আরেকদিকে দেখছি নওশাদ সিদ্দিকী গোটা পশ্চিমবাংলায় যখনই যাচ্ছে তখনই কিন্তু জনজোয়ার দেখতে পাচ্ছি আমরা। ঠিক যে হারে দেখেছিলাম ২০২১ সালে যখন আইএসএফ একেবারে জন্ম হয়েছিল, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস হয়েছিল ২০২১ সাল। আর সেই ২১ সালে কিন্তু একেবারে লড়াই করেছিল নওশাদ সিদ্দিকী দল আইএসএফ। আর এই আইএসএফ একেবারে ভাঙড় বিধানসভা থেকে প্রতিনিধি হয়। আর এই প্রতিনিধি থেকে একেবারে ভাঙড় বিধানসভা থেকে একটাই মাত্র এমএলএ হয়েছিল নওশাদ সিদ্দিকী। আর এই নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা ২৬কে টিকিয়ে রাখতে পারবে? ভাঙড়ের মানুষ কাকে চাইছে? এদিকে শওকত মোল্লা বলছে উন্নয়নে আমরা ভোটে দিচ্ছি, ভাঙড় বিধানসভা কি গোটা পশ্চিমবাংলা জুড়ে উন্নয়নের প্রেক্ষিতে ভোট হবে, উন্নয়ন যার দিকে তার দিকে কিন্তু রায় যাবে। তারপরে কিন্তু আমরা প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে, শওকত মোল্লা মহাশয় তিনি যে বক্তব্যগুলো রীতিমধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, শওকত মোল্লা তিনি বলছেন ঘরের টাকা বন্ধ করে দেব যারা আইএসএফ করবেন। মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা বলছে যে কালে শাসকে থাকবেন ভয় পাওয়ার কিসের দরকার, উন্নয়ন যদি করবেন ভয় পাওয়ার কিসের দরকার? ঘরের টাকা কেন গরিব মানুষের বন্ধ করতে চাইছেন শওকত মোল্লা মহাশয়? এখন শওকত মোল্লা বলছে ২৬ বিধানসভা ভোটে আইএসএফ বলে আর কিছু থাকবে না ভাঙড়ে। আর ভাঙড় থেকে একেবারে প্রতিটা গ্রাম অঞ্চলে কিন্তু সভা করছে শওকত মোল্লা। আর শওকত মোল্লা সভা করছে, আর শওকত মোল্লা একেবারে সেখান থেকে প্রতিটা মিছিলে কিন্তু একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে আইএসএফ যা করবে তাদেরকে ঘর দেওয়া হবে না। আর বিগত দিনে আইএসএফ যারা করছে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার আরও ইত্যাদি যারা প্রকল্পগুলো আছে তাদেরকে বঞ্চিত করব। আর এই যে বঞ্চিত করার নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে উত্তাল হয়ে আছে। আর উত্তাল কেন বলছি? শওকত মোল্লার একটা বক্তব্য এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে ভাইরাল হচ্ছে। শওকত মোল্লা যে কথা বলছে সে কথা কিন্তু ভাইরাল হচ্ছে। শওকত মোল্লা বলছে ২১শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে যেখানে শহীদ মিনার যে মানুষ জড়ো করেছিল তার ছাড়া দ্বিগুণ জড়ো করবো আমি গাড়ি। এবং আর কিছুদিনের মধ্যে, আজ ১১ই ফেব্রুয়ারি, আর ৩ দিন মাত্র বাকি আছে, ৪ দিন বাকি আছে হাতে গোনা। এর মধ্যে একেবারে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা হুঙ্কার দিয়েছে ভাঙড় থেকে এবং ক্যানিং ভাঙড় ১ নম্বর ব্লক এবং ভাঙড় ২ নম্বর ব্লক থেকে একেবারে যে মানুষের জমায়েত করবে, যে ২১শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস হয়েছিল, সে শহীদ মিনারে যা লোক হয়েছিল তার ছাড়া দ্বিগুণ লোক বের করবে, না যদি করতে পারে রাজনীতি ছেড়ে দেবে। আর এইটা নিয়ে কিন্তু একেবারে বিরোধীরা বলছে যে শওকত মোল্লা বাইরে থেকে লোক আনতে চলেছে। এটা কতটা সঠিক কতটা বেঠিক আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এখন যাচাই করা হয়নি। ঠিক যাচাই করব শওকত মোল্লা মহাশয় যেই মিটিংয়ে যখন মানুষ আসবে, আমাদের প্রতিনিধি প্রতিটা জায়গায় থাকবে। গাড়ি কোথাতে আসছে শওকত মোল্লা মহাশয় তিনি বলেছিলেন যে আমাদের একমাত্র টার্গেট থাকবে ভাঙড় এবং ভাঙড় ১ নম্বর ব্লক, ভাঙড় ২ নম্বর ব্লক। এই যে দুটো ব্লক থেকে একেবারে যে জমায়েত করতে চলেছে শওকত মোল্লা। তাহলে শওকত মোল্লা বারবার বলেছিল যে আমরা যে আর জমায়েত করবো একেবারে আইএসএফ এর দ্বিগুণ করব এবং না যদি করতে পারি রাজনীতি ছেড়ে দেবো। নওশাদ সিদ্দিকী এই নিয়ে বলেছিলেন যে বাইরে তো যে শহীদ মিনারে কম লোক ছিল তার ছাড়া দ্বিগুণ ছিল বাইরে, এই দাবিটা করেছিল নওশাদ সিদ্দিকী। আর শওকত মোল্লা তিনি বলছেন ২৬ ইলেকশনের আগেই একেবারে আইএসএফ বলে কিছু ভাঙড়ে থাকবে না। একাধিক জায়গায় আমরা বক্তব্য দেখেছিলাম। আর শওকত মোল্লা এই নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল থেকে বক্তব্য দিচ্ছে আইএসএফ যারা করে ঘর পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তাদেরকে কেটে দেওয়া হবে, এমনটাই কিন্তু হুঙ্কার দিচ্ছে। আর এই নিয়ে বিরোধীরা আওয়াজ তুলছে যে শওকত মোল্লা কি পাগল হয়ে গেছে? তওয়া সিদ্দিকী তিনি নিজেই খুদ বলছে শওকত মোল্লা পাগল হয়ে গেছে। শওকত মোল্লাকে, মমতা ব্যানার্জিকে বলবো ভাঙড় ক্যানিংয়ের মধ্যিখানে একটা হসপিটাল বানাও, সেখানে শওকত মোল্লাকে ভর্তি করাও। কারণ যে ভাবে ভুল বক্তব্য শুরু করেছে শওকত মোল্লা, ২৬-এ কি হবে জানি না মন্তব্য করছে তওয়া সিদ্দিকী। আরও বিভিন্ন জায়গা থেকে আরও যারা বিরোধীরা আছে তারা কিন্তু শওকত মোল্লার নামে একেবারে কটূক্তি করা শুরু করেছে। কারণ যে সরকারি টাকা, গরিব মানুষের হকের টাকা, সেই টাকা নাকি শওকত মোল্লা বলছে বন্ধ করে দেবো। রীতিমধ্যে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়
যে শওকত মোল্লা বলার পর একেবারে কিছু কিছু ভাঙড় বিধানসভা অঞ্চলে আমরা দেখেছি ঘরের টাকা বন্ধ হয়ে গেছে। তাই নিয়ে কিন্তু একেবারে বিডিওই ডেপুটেশন জমা করলেন এবং বিডিওয় গিয়ে বললেন যে আমাদের ঘরের টাকা কেন বন্ধ করা হচ্ছে। তাই নিয়ে একেবারে বিক্ষোভ চলছে ভাঙড় বিধানসভা জুড়ে। আর 26 ইলেকশন, মেন টপিক 26 ইলেকশন, কার দিকে চাকা ঘুরতে চলেছে, কার দিকে চাকা ঘুরবে আর কার দিকে রায় দেবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু ইলেকশনের ঘন্টা বেজে যাবে। প্রতিনিধি দল সমস্ত বিধানসভা ঘুরে ঘুরে দেখবে যে কার দিকে প্রভাব চলছে, জনগণ কার দিকে রায় দিচ্ছে। এই নিয়ে একেবারে সরাসরি আপনাদের ভিডিও দেখাবো। এবং তার আগে বলবো 26 বিধানসভা ভোটে এইবারে যে হতে চলেছে ভাঙড় ক্যানিং বিধানসভায় কার দিকে চাকা ঘুরবে। শওকত মোল্লা দাবি করছে ভাঙড় আমরা জিতবো, নওশাদ সিদ্দিকী দাবি করছে বিভিন্ন জায়গায় আমরা সিট পাবো। এই নিয়ে মেন আলোচনা আপনাদের শোনালাম। যদি আপনাদের পছন্দ ও ভালো লেগে থাকেন আমাদের চ্যানেলটাকে ভালো সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো।